গ্রামের কাঁচা রাস্তাগুলো ছোট ছোট পুকুর আর ধানের মাঠে ঘেরা। সকাল থেকে দুপুরের রোদ গাছে গাছে খেলা করে। বাতাসে ধানের মিষ্টি গন্ধ ভেসে আসে। ছোট্ট রাহুল তার ছোট পায়ে দৌড়ে বেড়াচ্ছে। পেছনে লাফাচ্ছে তার ছোট্ট কুকুর পপি। রাহুলের খেলার জায়গা ছিল গ্রামের পুরনো ধানক্ষেত। গরুর খোড়াকাণ্ড আর ছোট ছোট খাঁড়ির মধ্যে দিয়ে সে ছুটে বেড়াত। হাসি আর আনন্দে ভরা এক ছোট্ট পৃথিবী। আজ রাহুল একটু বেশি উদ্দাম ছিল। সে দৌড়াচ্ছিল আর পপি সাথে সাথে লাফাচ্ছিল। হঠাৎ সে ঢুকে গেল এক উঁচু ঘাসের মাঠে। চারপাশটা একদম নতুন। নদীর ধারে অচেনা ঘাস, বালুচর আর ছোট ছোট গাছ। রাহুল আনন্দে চিৎকার করল, কিন্তু সে বুঝতেই পারল না সে আসলে পথ হারিয়ে ফেলেছে। ঘরে মা রান্নাঘরে ব্যস্ত, বাবা ধান কাটতে গেছে মাঠে। গ্রামের মানুষজন তখন সবাই নিজের কাজে ব্যস্ত। হঠাৎ, রাহুল, রাহুল! মা দৌড়ে বেরিয়ে এলো। একজন, তারপর আরেকজন, গ্রামের মানুষজন জড়ো হতে লাগল। লাঠি হাতে কেউ, ঝুলি হাতে কেউ। নদীর ধারে, মাঠে, গরুর খোড়াকাণ্ডে, সব জায়গার খোঁজ। প্রথমে সবাই ভাবল হয়তো একটু দূরে গেছে, কিন্তু যখন সে আর দেখা গেল না, ভয় ঢুকে পড়ল সবার চোখে। বৃদ্ধা মহিলারা উঠোনে দোয়া করতে লাগল। বাবা মায়ের কান্নায় বাতাস ভারী হয়ে উঠল। ওটা কোথায় গেল? নদীর ধারের দিকে খোঁজো। ভয়, উদ্বেগ আর একসাথে থাকার শক্তি। এদিকে নদীর ধারের ছোট বালুচরে বসে আছে রাহুল। সে ভয় পেয়েছে, কিন্তু সে শান্ত। তার চারপাশে ঘুরছে হাঁসের একটা ফ্লক। হাঁসগুলো যেন জানে এই ছোট্ট ছেলেটা একা নয়। রাহুল প্রথমে হাঁসগুলোকে দেখে একটু হাসল, তারপর তাদের পেছনে বসে পড়ল। হঠাৎ কেউ চিৎকার করে উঠল, ওখানে, ওখানে রাহুল! সবাই দৌড়ে এলো। ঘাসের ভেতর বসে আছে রাহুল। চারপাশে হাঁসগুলো একটা নীরব পাহারার মতো। রাহুলকে কোলে তুলে নেওয়া হলো। সে শান্ত মুখে হাসছে। তার ছোট হাতগুলো এখনও হাঁসের পেছনের দিকে টানছে। গ্রামের মানুষ হেসে বলল, ভালো আছিস তো? রাহুল শুধু মাথা নাড়ল আর হাঁসগুলোর দিকে মুচকি হাসল। সেই দিন থেকে গ্রামে জন্ম নিল এক নতুন গল্প। একটা ছোট্ট ছেলে যে হারিয়ে গিয়েছিল, কিন্তু প্রকৃতি তাকে একা হতে দেয়নি। রাহুল আর হাঁসের বন্ধুত্ব আজও গ্রামের শিশুদের মনে জীবন্ত। রাহুল শিখল, প্রকৃতির সাথে বন্ধুত্ব করলে কেউ কখনো একা থাকে না। আর গ্রাম শিখল, একসাথে থাকলে যে কোনো বিপদ জয় করা যায়।